দাঁড়াও দাঁড়াও বন্ধুরা, একটা কথা শোনো, তারপর তোমরা ভিডিওটা স্কিপ করো। আমার কথাটা শুনে তারপর তোমরা ভিডিওটা স্কিপ করো। আমি পুরো ভিডিও দেখতে বলবো না। ফেসবুকে কাজ করতে এসে বন্ধুরা কিছু মানুষকে আমি চিনতে পারলাম, যেমন ভালো বা খারাপ। কেউ আমার ভালো চায়, যে তুমি কষ্ট করে কাজ কাম করে সংসার সামলে ভিডিও করছো, তুমি এগিয়ে যাও। কেউ আবার কি বলে জানো, কি ঢং, বাবা আমরা তো পারি না, আমাদের তো ভীষণ লজ্জা লাগে। তো ভাই তোদের ট্যালেন্ট থাকলে তো তোরা করবি, তোদের ট্যালেন্ট নাই তো। ট্যালেন্ট লাগে, ভিডিও করতে গেলে ট্যালেন্ট লাগে, তো এই ট্যালেন্টটাই লাগে। তো কি করব বলো, তোমাদের মতো তো আমি হতে পারি না, কি আমার মতো তুমিও হতে পারবে না। তো আমাকে দেখে তোমাদের হিংসা করে কি হবে? তুমিও করো, তুমিও এগিয়ে যাও, আমি সাপোর্ট করব। তুমি ভিডিও তৈরি করো, ফটো আপলোড করো, আমি তোমাকে সাপোর্ট করব, ফুল সাপোর্ট করব। তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখব, প্রত্যেকটা পোস্টে লাইক কমেন্ট শেয়ার করে আসবো, আমি তোমাকে ফলোও করে আসবো। তো তুমি অন্যের হিংসা না করে তুমি নিজে কাজ করো, মন দিয়ে কাজ করো। তুমি যত আমার নিন্দা করবে, আমি যদি জীবনে কোনো কিছু পাপ করে থাকি, তো আমার খণ্ডন হয়ে যাবে। আর তুমি যত আমার সমালোচনা করবে, তত আমি উন্নতি করব। তাই বেশি বেশি করে তুমি আমার নিন্দা চর্চা করো, যত পারো আমার নিন্দা চর্চা করো। আরে মানুষের মন ফুলের মতো পবিত্র হওয়া দরকার। এই যে দেখো, এই যে ফুলগুলো ফুটেছে, এই ফুলগুলো জল পেয়ে কত সুন্দর ফুটেছে। এই যে রজনীগন্ধা, এই ফুলটার নাম কি আমি জানি না, আর এটা তো তারা গেঁদা সবাই জানো, কিন্তু এই ফুলটা 12 মাস ধরে, এই তারা গেঁদাটা খুব সুন্দর ফুল। তো মানুষের মনটা যদি এরকম পবিত্র হতো ফুলের মতো, তাহলে আমি সত্যি খুশি হতাম। কারণ আমি মানুষকে দেখে হিংসা করি না, আমাকে দেখে কেন যে হিংসা করে আমি এটা বুঝতে পারি না। আমার নিজের শরীর অসুস্থ, দেখো আমার চোখ দুটো লাল, এই যে এই যে লাল টসটস হয়ে গেছে, সবসময় চোখ ব্যথা করছে, চোখ চুলকাচ্ছে, ব্যথা করছে, শরীর ভালো না, হাই প্রেশার ধরে গেছে, নানান রকম টেনশনে আমি ভুগছি। তবুও আমি কেন বুঝি না, কিছু জানতে পারি না, যে আমাকে দেখে কেন হিংসে। আরে ভাই আমি তো কষ্ট করে করছি, তবুও সফলতা অর্জন করতে পারছি না। আর তোমরা না কষ্ট করে সফলতা চাইছো, তাই কি কখনো হয়? তো ভাই হিংসা না করে একসঙ্গে কাজ করি, হাতে হাত রেখে চলো, দুজনে মিলে, সবাই মিলে আমরা একসঙ্গে পথ চলি, একসঙ্গে ভিডিও আপলোড করি, ভাইরাল করি। তুমি আমার ভিডিও দেখবে, আমি তোমার ভিডিও দেখব, আরও বন্ধুদেরকে আমরা আপন করে নেব, নতুন নতুন বন্ধুদেরকে সাপোর্ট করব, ফুলের ভালোবাসা দেব। তবেই তো আমরা একটা ইউজার হতে পারবো। ইউজার হওয়া মুখের কথা না ভাই, ইউজার হতে গেলে সম্পূর্ণ লোকের ভিডিও দেখতে হবে, তোমার সামনে আসা প্রত্যেকটা ভিডিও দেখতে হবে, লাইক কমেন্ট করতে হবে, তারপরে তুমি একটা ইউজার হতে পারবে। শুধু ভিডিও আপলোড করলাম, ফটো আপলোড করলাম আর চলে আসলাম, তা হবে না। আমি নয় অসুস্থ, তবু আমি করছি, যখনই টাইম পাচ্ছি তখনই করছি। আমার বাড়িতে একটা পাগল ছেলে আছে, পাগল শাশুড়ি আছে, এগুলোকে নিয়ে আমি কি করে কি করি, তবু আমি কষ্ট করে করছি। আমার ঘরে গিয়ে দেখো, আমি চা দিয়েছি, ছেলেটাকে সম্পূর্ণ চা ফেলে দিয়েছে। কি করব বলো, এখন যাই আবার ঘর মুছবো। খাবার দিলে, ভাত দিলে ছিটে ফেলে দেয়, তবুও আমাকে করতে হয়, সহ্য করতে হয়। কি করব বলো, ফেলে তো দিতে পারবো না, কারণ আমি ওই ধরনের মানুষ না। তো যাই হোক বন্ধুরা, আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর আমি যদি কোনো ভুল কথা বলে থাকি, তো আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবেন সবাই যদি ভুল কোনো কথা বলে থাকে। আর যদি সঠিক বলে থাকি, তাহলে বন্ধুরা লাইক কমেন্ট ফলো করে ভিডিওটা শেয়ার করে দেবেন, যদি ভালো লেগে থাকে আপনাদেরকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, অনুরোধ রইল বলে আমি এখন মানে গেছিলাম আমি অন্নপূর্ণা ভান্ডারের, এখনো টাকা ঢোকেনি, সবার ঢুকে গেছে, আমার ঢোকেনি। তো আমাদের ওইখানে একটা দিদি আমাকে ফোন করেছিল, ও এগুলো কাজে যুক্ত আছে, সে ফোন করেছিল, আমাকে যেতে বলেছিল, রাত্রেবেলা ফোন করেছিল, সকাল 8টায় যেতে বলেছিল, তাই আমি সকাল 8টায় গেছিলাম। তো এতক্ষণ অন্যের ভিডিও দেখছিলাম, লাইক কমেন্ট করছিলাম, তার জন্য ভিডিও আপলোড করতে পারিনি। তো ছাদে আসলাম, ভিডিওটা আপলোড করব, তার জন্য আমি এখন রাখছি। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার সবাইকে, ছোটদেরকে ভালোবাসা, বড়দেরকে নমস্কার, ধন্যবাদ।